আজকে 12 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে কিভাবে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল সহ লিঙ্কডইন প্রোফাইলে ইমেল গুলো কালেক্ট করব কিভাবে এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। মানে আমরা যে লিঙ্কডইন মার্কেটিং দেখি না, লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। তো কোন টুলস এর মাধ্যমে বের করতে হয় এই বিষয়টাও দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ক্লিয়ার বিটের কাজ দেখানো হয়েছে নাকি? ক্লিয়ার বিট? জি হয়েছে স্যার, ক্লিয়ার বিট থেকে দেখছি স্যার। ক্লিয়ার বিট দেখানো হয়েছে তাহলে। ওকে, তো প্রথম কথা হচ্ছে আমি একটা বিষয় বলে রাখি, লিঙ্কডইন প্রোফাইল থেকে ডিরেক্টলি যদি আপনি ইমেল কালেক্ট করতে চান সেক্ষেত্রে সেলস নেভিগেটর লাগবে, যেটা পেইড টুলস ছাড়া আপনি ডিরেক্টলি মেইল বের করতে পারবেন না। তবে আমরা একটা আমাদের এক্সটেনশন আছে বা টুলস আছে যেটার মাধ্যমে আমরা বাইপাস করে কিছু মেইল আমরা বের করতে পারবো লিঙ্কডইন প্রোফাইল সহ। সেই প্রক্রিয়া আমরা দেখবো ইনশাআল্লাহ। তো সেটা হতে সাইটের নাম হচ্ছে apollo.io। apollo.io থেকে আমরা লিঙ্কডইন সহ প্রোফাইল সহ আমরা নিশ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। এখান থেকে আমি apollo.io লিখে সার্চ করলাম। এখান থেকে apollo.io ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? সেখান থেকে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রি ক্লিক করে এখান থেকে গুগলে চলে যাবেন। মাইক্রোফোন সবাই একটু কাইন্ডলি অফ করেন। এখান থেকে একটা টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে গুগলে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কাঙ্ক্ষিত মেইলটা দিয়ে আমরা লগ ইন করবো। এন্ড দেন আমাদের সামনে আবার একটা ইউজার ইন্টারফেস চলে আসবে একটু পরে। তো লিঙ্কডইন প্রোফাইল থেকে আপনার ডাটা কালেক্ট করার জন্য অবশ্যই আপনার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। আমি এখান থেকে আমি এটা লিঙ্কডইন প্রোফাইলে যাই। দেখেন, যদি আপনার ক্লায়েন্ট যে রিলেটেড ডাটা কালেক্ট করতে বলে লিঙ্কডইন থেকে, সেই রিলেটেড ডাটাগুলো আমরা কিভাবে পাবেন একটু দেখাই। হোমে চলে যায় আবার। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সাপোজ এখান থেকে সার্চ করব। এখানে সার্চ অপশন আছে কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে সার্চ করে আমরা এখান থেকে লিখবো যে আমরা কি রিলেটেড, এখান থেকে আমরা টপিকস আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই, এটা আমাদেরকে আগে এনশিওর করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন দিয়ে দিচ্ছি ক্লথিং ব্র্যান্ড। আমরা ক্লথিং ব্র্যান্ডের সকল ইনফরমেশন বের করব। ইন্টার প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখান থেকে আমরা এখান থেকে ফিল্টারে চলে আসবো। এখানে ফিল্টার একটা অপশন আছে। আমরা নিচের দিকে আসি, সার্ভিস, সার্ভিসেস, ইভেন্ট। এখানে ফিল্টার আছে বাট এখানে ফিল্টারটা এখন শো করতেছে না। এখানে ফিল্টার অপশন চলে আসে অটোমেটিক্যালি। জাস্ট এ মিনিট, এখনো জয়েন হইতেছে। সার্ভিসেস, ক্যাম্পেইন, জাস্ট পোস্ট, পিপল গ্রুপ। জাস্ট এ মিনিট, ক্লথিং ব্র্যান্ড অথবা ইলেকট্রিক ব্র্যান্ড। ওকে, সার্চ করে দেখি আমাদের ফিল্টার অপশনটা আছে কিনা। এখানে ফিল্টার অপশন চলে আসার কথা, বাট এখানে আনফরচুনেটলি এটা আসতেছে না কেন। আচ্ছা, এখান থেকে আচ্ছা প্রোফাইলের উপরে ক্লিক করা এখান থেকে আমরা এখন সার্চ করি। আচ্ছা, এখানে ফিল্টার অপশন চলে আসে বাট এটা আমার কাছে কেন আসতেছে না আজকে। এখানে চলে আসে অটোমেটিক্যালি। আচ্ছা, এখান থেকে বাংলাদেশের রেজাল্ট আসতেছে বাট এখান থেকে আমাদের ফিল্টারিংটা চেঞ্জ করতে হবে।
এটাকে ওপেন করি একটু। এই যে অল ফিল্টার চলে আসছে। অল ফিল্টার আমরা চলে যাব, যাওয়ার পর আমরা কোন কান্ট্রি আমরা এখান থেকে ইনফরমেশন চাচ্ছি সেটা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসি, দেখি এখান থেকে কান্ট্রি গুলা কি আছে দেখি, কি রিলেটেড আমরা চাচ্ছি সেটা এখান থেকে চাইলে আমরা বের করতে পারবো। টাইটেল আছে, ঠিক আছে। কান্ট্রি এখানে শো করে, বাট এখানে কান্ট্রিটা কেন দিচ্ছে না বুঝতেছি না। কান্ট্রি এখানে চলে আসে, এখান থেকে আমরা কোম্পানিজ, পোস্ট, জবস উপরে যাই, কোম্পানি, জব টাইপ, রিমোট, এই যে লোকেশন। আচ্ছা, এটা বাংলাদেশের, এখান থেকে আমি ওপেন করি। আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট লিখে দিই ইউনাইটেড স্টেটস, অল ফিল্টার। এখানে আপনার লোকেশন চলে আসবে, ঠিক আছে, কান্ট্রি লোকেশন চলে আসবে, বাট আনফরচুনেটলি আসতেছে না এখানে। আপনারা সার্চ দিয়ে দেখেন, এখানে চলে আসবে অটোমেটিক্যালি, বাট এখানে কেন আসতেছে না বুঝতেছি না আজকে। অল ফিল্টারে চলে আসলে লোকেশন চলে আসবে আপনাদের। তারপর দেখি ভালো করে, লোকেশন আসছে শুধু আমার এখানকার লোকেশন। এটা একটু চেঞ্জ করি, এটা আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দেখি, ইউনাইটেড স্টেট এখান থেকে দিয়ে দিই এন্ড সার্চ করি। ওকে, এই যে দেখেন এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিবে, কিন্তু ম্যাক্সিমাম যে ইনফরমেশনগুলো আমাদের এখানে থাকবে আমরা কিন্তু এখানে কন্টাক্ট করতে পারবো না, ঠিক আছে। কেন কন্টাক্ট করতে পারবো না, কারণ এখান থেকে ডিরেক্টলি তাদের ইনফরমেশন বের করতে গেলে আপনার এক্সটেনশন ব্যবহার করতে হবে, টুলস, যেটাকে বলা হয় সেলস নেভিগেটর, ঠিক আছে। সেলস নেভিগেটর ছাড়া আপনি এখান থেকে বের করতে পারবেন না, পার্সোনাল যে ইনফরমেশনগুলো বের করতে পারবেন না। কারণ এখানে ব্যাপার আছে, লিঙ্কডইন প্রোফাইলে যেহেতু একটা প্রিমিয়াম, এখন প্রিমিয়াম সাইটে আপনাকে যারা ফ্রিতে কোনো ডাটা দিবে না, তাদের আপনার সেলস নেভিগেটর ইউজ করে আপনাকে ডাটা বের করতে হবে, যেটা অনেক কমপ্লিকেটেড, ঠিক আছে, যেটা অনেক কমপ্লিকেটেড। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা, আমরা যে সাইটটা আমরা মেইনটেইন হচ্ছে ইউজ করব, সেটা হচ্ছে বাইপাস একটা সাইট, যেটার মাধ্যমে আমরা ডাটাগুলো বের করতে পারবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। এই দেখেন নিউ ওয়ার্ক আছে, এখানে চলে আসে, সো রেজাল্ট, এখানে ক্লিক করি, ঠিক আছে, আসবে ডাটা, কিন্তু আপনি এখান থেকে ইনফরমেশন বের করতে পারবেন না এক্সটেনশন ছাড়া। এখন আমরা এক্সটেনশন ছাড়া কিভাবে এগুলো বের করব বাইপাস সিস্টেমে, সেটাই দেখবো এখন ইনশাআল্লাহ। এখান থেকে আপনি যে কোনো ব্র্যান্ড লিখে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে। আপনি যদি যে ব্র্যান্ড চাচ্ছেন, এখান থেকে ক্লথিং, ঠিক আছে, ক্লথিং ব্র্যান্ড লিখে সার্চ করলে চলে আসবে, ইন্টারপ্রেস করলে চলে আসে, বাট এখানে ফিল্টারটা এখানে ব্যতিক্রম আসতেছে আমার এখানে। আপনাদের ঠিক আসবে ইনশাআল্লাহ। এখানে দেখবেন লোকেশন গুলো অপশন থাকবে, যেখান থেকে আপনি কান্ট্রি গুলো ফিল্টার করে নিতে পারবেন, ঠিক আছে, শো রেজাল্ট, ঠিক আছে। ফিল্টার করে নিয়ে আপনি যে কান্ট্রি কালেক্ট করতে চাচ্ছেন আপনি ইনফরমেশন, সেই কান্ট্রি এখান থেকে বের চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো যাই হোক, এখানে আমাদের আইসা লাভ নেই, কারণ এখান থেকে ইউএসএ যে ইনফরমেশন গুলো আমরা যদি এখান থেকে পাইও, আমরা বের করতে পারবো না প্রিমিয়াম টুল ছাড়া। লিঙ্কডইনে এটা একটা হচ্ছে সমস্যা। তো আমরা অন্য একটা এক্সটেনশনের মাধ্যমে, টুলস এর মাধ্যমে আমরা এটাকে বের করার ট্রাই করব ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা চলে যাব যে upload.io, আমরা এই সাইডে চলে আসব। আসার পরে এখানে আমরা এখানে অনবোর্ডিং আছে, কন্ট্রোল সেন্টার, সার্চ আছে, ডাটা অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরে হচ্ছে সিকোয়েন্স আছে, ইমেল আছে, কস, অনেকগুলো কিন্তু অপশন এখানে আমাদের আছে। এখন আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন বের করার জন্য সার্চে আমরা চলে যাব। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। যাওয়ার পরে আমাদের সামনে আমরা একটা ইউজার ইন্টারফেস চলে আসছে, দেখেন এটা লোডিং হচ্ছে। এখন এখান থেকে আপনি সার্চে এসে আপনি কি রিলেটেড আপনি এখান থেকে ডাটা চাচ্ছেন, ক্লথিং, ক্লথিং দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লথিং রিলেটেড ডাটা, সকল ডাটা এখানে চলে আসবে, দেখেন লোডিং দিচ্ছে। অনেক ডাটা এখানে তারা ফ্রিতে দেয়, অনেক ডাটা, বাট হচ্ছে প্রথম চান্সে ডাটাগুলো একবারে আমরা এখান থেকে বের করতে পারবো, পরের গুলো আমরা পরের যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনার স্পেসিফিক ভাবে বের করতে হবে একটা একটা করে। এখানে দেখেন ক্লথিং আইটেমে প্রায়
2,274,000,000 এখানে ডাটা তাদের কাছে আছে। চিন্তা করতে পারতেছেন? আচ্ছা, এখান থেকে আমি যদি এখন নেম আসি, ঠিক আছে, আপনি কি রিলেটেড ডাটা চাচ্ছেন, তো আমরা এখানে ক্লথিং দিয়ে দিচ্ছি। জব টাইটেল কাদের ডাটা চাচ্ছেন, তো আমরা এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি, মনে করেন যে প্রজেক্ট ম্যানেজার, কনসালট্যান্ট, সিইও। আমি সিইও এর ইনফরমেশন গুলোর কথা দিয়ে লিখে দেই, সিইও। ওকে, আচ্ছা, এখান থেকে সিইও ডাটা আছে প্রায় 1.5 মিলিয়ন ডাটা আছে ক্লথিং রিলেটেড। আচ্ছা, এখান থেকে যদি আমি কান্ট্রি এখন সিলেক্ট করি, লোকেশন, কোম্পানি, আপনি কোম্পানিও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, আমি কোম্পানির নাম স্পেসিফিক দিব না, আমি লোকেশন আইসা এখান থেকে লোকেশনটা দিয়ে দিব। আচ্ছা, ইউনাইটেড স্টেটস এর ডাটাগুলো আমরা কালেক্ট করব। ম্যাক্সিমাম ক্লায়েন্টে ইউনাইটেড স্টেটস এর ডাটাই কালেক্ট করতে বলবে আপনাদেরকে। ওকে, এখান থেকে দেখেন 555 কে ডাটা এখান থেকে আমাদের কালেক্ট করে দিছে ক্লথিং রিলেটেড সিইও দের ডাটা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস এর। এখন দেখেন এই ডাটাগুলো আমরা কিভাবে বের করব। এখানে ডাটাগুলো আমরা একবার 25টা করে ডাটা বেশি আমরা বের করতে পারবো না, ঠিক আছে, 25টা করে আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা এখানে মার্ক করব, মার্ক করে এখানে অ্যাপ্লাই সিলেকশন, এখানে দেখেন আছে সিলেক্ট নাম্বার অফ পিপল 25টা, ঠিক আছে, আমরা এখান থেকে 25টা পর্যন্ত করতে পারবো। তারপরে করতে গেলে এটা পেইডে যাইতে হবে, তো আমরা 25টা দিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই সিলেকশনে চলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে নিউ সেট আছে না, নিউ সেট, আমরা এখানে নিউ সেটে আসবো, ঠিক আছে। এখান থেকে 25টা মার্ক করে নিব। এখান থেকে লিস্ট আমরা ক্রিয়েট করব, লিস্ট অ্যাড টু লিস্ট, আমরা লিস্টে এখানে রেখে দিব। আমরা এখান থেকে দিয়ে দেব ক্লথিং, ঠিক আছে, দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব। ওকে, 25টা এখানে লিস্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যদি একটু ওপেন করে দেখি এটা, সেটা আবার একটু মার্ক করি, মিস্টেক করছে এরা। আচ্ছা, এখান থেকে আমরা পুরোটা মার্ক করে নিচ্ছি 25টা। ওকে, 25। আচ্ছা, ডাটাগুলো এখান থেকে আপনি যদি চান, এখান থেকে প্রথমে আমি এখান থেকে দেখাই, আপনি যদি এখান থেকেও চান, যে অ্যাক্সেস মেইল, এই যে গ্ল্যাডলি, ঠিক আছে, এটা একটা কিন্তু তাদের সিইও ডাটা। অ্যাক্সেস মেইলে যদি যান, দেখেন এখান থেকে মেইল বের করে, এই যে তার মেইল হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তাদের লিঙ্কডইন প্রোফাইল কোনটা, এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল। এটা দেখেন তার ওয়েবসাইট, এবং এটা তার ফেসবুক, এটা তার টুইটার। টোটাল ডাটা এখান থেকে আপনাকে বের করে দিবে, ঠিক আছে, টোটাল ডাটাটা আপনার এখান থেকে বের করে দিবে। আমি যদি এখান থেকে পুরো মার্ক করি, সেভে চাই, সেভ, যাওয়ার পর এখানে ক্লথিং দেই, দেওয়ার পর আমরা যদি সেভ করি, সেভ, আচ্ছা সেভ হয়ে গেছে। আমরা একটু ক্লিক করে দেখি, আচ্ছা সেভ চলে যায়, এই যে সেভ, 129টা ডাটা সেভ হয়েছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে দেখেন এটা ক্লথিং, তো দেখি আমরা একটু, রিয়েল এস্টেট, ক্লাউড লাইন, ক্লথিং ব্র্যান্ড, একটা। এগুলোকে আমরা ডিলিট করে দিই আপাতত, এগুলো অনেকগুলো জমা হয়ে গেছে, পূর্বের অনেকগুলো ডাটা আছে এখানে। জাস্ট এ মিনিট। এখানে 125টার বেশি হচ্ছে, 150টা বেশি ডাটা এক জায়গায় হইলে পরবর্তী ডাটাগুলো পাইতে গেলে খুব ঝামেলা হয়ে যাবে। সিইও ক্লথিং ব্র্যান্ড কিনে এগুলো দেখি নেই আমরা একটু। আচ্ছা, রিয়েল এস্টেট, টোটালে চলে আসে আবার। ওকে, আমরা মার্ক করে নেই, টোটালটা এখানে 25টা মার্ক করে নেই, দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে। যদি এক্সপোর্ট করি, এক্সপোর্ট সিএসভি তে করতে পারবো, তবে এখান থেকে লিস্ট ক্রিয়েট করে নেবেন, লিস্ট ক্রিয়েট করে নিয়ে সেই লিস্টে আমরা অ্যাড করলে
সেটা সবথেকেই ভালো হবে, ঠিক আছে? এই যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্স এখান থেকে অ্যাড সিকোয়েন্স করে আপনি অ্যাড করতে পারবেন, লিস্টে এসে লিস্টে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে নিউ লিস্টে আসি, নিউ লিস্টে আসে এখান থেকে আমরা এই লিস্টগুলো নতুন করে করব, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা একটু ওপেন করে দেখি এটার মেইলটা কি অবস্থা আছে কিনা। যে মেইলগুলো দেখেন এখান থেকে, যে মেইলগুলো আপনার ভেরিফাইড লেখা আছে, এই দেখেন অ্যাক্সেস মেইল দেখছেন না? এই লেখাগুলো যে মেইলগুলোতে থাকবে আপনাদের মনে করবেন এই মেইলগুলো ভ্যালিড। আর যে মেইলগুলোতে দেখবেন যে অ্যাক্সেস মেইল লেখা নাই, ঠিক আছে, সেই মেইলগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন না, ঠিক আছে? সেখানে কিন্তু আপনার মেইল নাই, সেটা কালেক্ট করলে কিন্তু ম্যাক্সিমামে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে বিষয়গুলো আপনাদের একটু লক্ষ্য রেখে কাজ করতে হবে। আমরা সিকোয়েন্সে আসি, এখান থেকে সিকোয়েন্স সিকোয়েন্স নিবেন, আমার এখানে অনেকগুলো করা হয়ে গেছে। আচ্ছা, তো লিস্টে আমরা এখানে লিস্ট ক্রিয়েট করে যদি এখান থেকে সিএসভি করি, দেখেন এখান থেকে এই যে এক্সপোর্ট আর সিএসভি যদি এখান থেকে দেন, এক্সপোর্ট আর সিএসভি তে নিয়ে নিবে। এই যে দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে যে এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি, আপনি যদি এখানে এক্সপোর্ট অল ইমেল দেন তাহলে ভেরিফাইড আনভেরিফাইড যত আপনার ডাটা আছে সবগুলো নিয়ে নিবে। আর যদি এখান থেকে এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি দেন তাহলে এখান থেকে জাস্ট এখান থেকে আপনার যে ভেরিফাইড মেইলগুলো আছে সেটাই নিবে, আদার যেগুলো ইনভ্যালিড আছে সেগুলো নিবে না। আর যদি সেটিং করতে চান কি কি ইনফরমেশন চাচ্ছেন সেটা যদি এখানে সেটিং করতে চান এখানে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা সেটিং করতে পারবেন। দেখেন কোন কোন ইনফরমেশন গুলো চাচ্ছেন সেগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমি কন্টাক্ট এই যে এডিটিং সেটিং এখানে চলে আসবেন, আসার পরে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, ঠিক আছে, লিঙ্কডইন ইউআরএল কি কি লাগবে আপনার এখান থেকে পার্সোনাল, দেখেন কতগুলো ইনফরমেশন এখানে আপনি কালেক্ট করে দিচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, সে কোন জব কি কি মানে কিসের কোন পোস্টে জব করতেছে এটা, কোম্পানি, তারপর হচ্ছে কোম্পানি নেম আর ইমেল, ঠিক আছে? আচ্ছা ইমেল স্ট্যাটাস, ইমেল ভ্যালিড না ইনভ্যালিড সবকিছু দেখাই দিবে, মোবাইল ফোন নাম্বার, ঠিক আছে, এমপ্লয়ি কতজন এমপ্লয়ি, এটা আমি লাগতেছে না, এটা আমি ডিলিট করি, আচ্ছা এটা রেখে দিই। আচ্ছা পার্সন লিঙ্কডইন ইউআরএল মানে যাদের ব্যক্তিগত লিঙ্কডইন প্রোফাইল সেটাও এখানে কালেক্ট করে দিবে, কোম্পানি সে যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল কালেক্ট করে দিবে, ফেসবুক টুইটার ওয়েবসাইট, তারপরে হচ্ছে সিটি কান্ট্রি স্টেট, কোম্পানি সিটি লাগে না, কোম্পানি স্টেট লাগতেছে না, আচ্ছা দিয়ে দিই, এটা দিয়ে দিই, কোম্পানি ফোন নাম্বার, ঠিক আছে, তারপরে অ্যানুয়াল রেভিনিউ সব এখান থেকে আপনার সেট করা আছে, যেটা আপনি চান আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটিং দিয়ে দিচ্ছি। আর আমরা এখান থেকে ব্যাকে আসি, এখান থেকে আমরা সেভ দিব, এই যেটা প্রসেসিং হচ্ছে। You are exporting a large number of record which meted, আচ্ছা এখান থেকে অনেকগুলো, আচ্ছা রিফ্রেশ প্রসপেক্ট, এটা ডাউনলোডে, সরি ডাউনলোড, আচ্ছা সিএসবি তে এটা নিচ্ছে না, লার্জ ফাইল বলতেছে। আচ্ছা এখান থেকে সেভ এ যায়, একটু সেভটা গিয়ে এখন বের করে দেখি বের হয় কিনা, মানে এখানে লার্জ ফাইল বলতেছে, এটা নিতে চাচ্ছি না, মানে টোটালটা হচ্ছে এখান থেকে তারা নিবে না, লিস্ট টাইম এটা লিস্ট থাক, এটা লিস্টটা থাক। আচ্ছা এই লিস্টটা রিমুভ করে দিচ্ছি আমরা, এই লিস্ট আমার লাগতেছে না, এটা আগের লিস্ট, স্লো করতেছে। লিস্ট রিমুভ লিস্ট,
25টা এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হচ্ছে, পিছনে অনেকগুলা ডাটা ছিল, এই জন্য এগুলো সমস্যা করতেছে। রিয়েল এস্টেটের ডাটা ছিল, ওকে। এই যে এখন যে ডাটাগুলো আছে এগুলো আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই। সেকশন, এগুলো সিলেকশন করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে এখনো ডাটা রিমুভ করতেছে, অনেকগুলো ডাটা এখান থেকে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন এই যে মেইলটা দেখছেন না জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু ভ্যালিড মেইল না এখানে, ঠিক আছে। এটা এই একটা দেখেন ক্রস চিহ্ন, এটা ভ্যালিড মেইল না, ঠিক আছে। এই যে ক্রস চিহ্ন দেখতেছেন এগুলো ভ্যালিড মেইল না। যেগুলো দেখবেন এই যে গ্রিন সিগন্যাল জ্বলতেছে এগুলো প্রত্যেকটাই ভ্যালিড মেইল। আপনাদেরকে ভ্যালিড মেইলই নিতে হবে, ঠিক আছে। ইনভ্যালিড মেইল নিলে কিন্তু আপনাদের কিন্তু, যদি র্যান্ডমলি আপনি ডাটা এখান থেকে এক্সপোর্ট করেন ভ্যালিড ইনভ্যালিড, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে নিতে হবে ওই মেইল গুলা যেগুলো ভ্যালিড। এই জন্য আমরা যখন এখান থেকে এক্সপোর্ট করছিলাম, সেখান থেকে কিন্তু আমরা মূলত সেই মেইল গুলো এখান থেকে এক্সপোর্ট করছিলাম যেগুলো ভ্যালিড মেইল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার একটু লিস্ট করি, অ্যাড টু লিস্ট। আমরা অ্যাড টু লিস্ট করে এখান থেকে ক্লথিং, আচ্ছা নিউ ক্লথিং দিয়ে, নিউ ক্লথিং। আচ্ছা, সিএসবি, সেই, ওকে। আমরা এটাকে সিএসবি ফাইলে এটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, এই যে নেট নিউ, আমরা এখানে চলে আসব। এখান থেকে আসে আমরা যে ডাটাগুলো সেভ করলাম এখান থেকে আমরা এক্সপোর্ট করব। তবে আমার এখানে না নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটাই যে আমার এখানে অনেকগুলো ডাটা কালেক্ট করা হয়ে গেছে, প্রায় 20,000 উপরে ডাটা এখান থেকে কালেক্ট করা শেষ। এই জন্য এটা এখান থেকে নিচ্ছে না, আপনাদের এখান থেকে নিয়ে নিবে অটোমেটিক্যালি। যে আমার এখান থেকে যখন আমি এক্সপোর্ট করছিলাম এখান থেকে লার্জ ফাইল লেখা আসছিল, ঠিক আছে। এটা একটা প্রবলেম, কারণ আমার এখানে অনেকগুলো ডাটা কালেক্ট করা হয়েছে, তারা দিবেন আমাকে ফ্রিতে। এই যে এক্সপোর্ট রেকর্ডের যদি আমি ক্লিক করি লার্জ ফাইল চলে আসবে, দেখেন। আচ্ছা, ডাউনলোড এবার দেখি কি হয়। পেইডে যাইতে বলে এখানে, এখন ডাউনলোড হচ্ছে। আচ্ছা, হয়েছে। এখন আমরা এখান থেকে একটু ওপেন করি, কয়েকটা ডাটা হয়েছে, 25টা ডাটা। দেখেন এটা ওপেন হবে এখান থেকে, এই যে টোটাল ডাটা আমাদের এখানে চলে আসছে। এবং এইগুলো সবগুলো ভেরিফাইড, দেখেন সবগুলো ভেরিফাইড। আমরা কিন্তু র্যান্ডম নেই নাই, ভেরিফাইড আনভেরিফাইড সব র্যান্ডম কিন্তু নেই নাই। যেগুলো ভেরিফাইড সেগুলো নিয়েছি, দেখেন টোটাল ইনফরমেশনটা এখানে বের করে দিচ্ছি। কি কি লাগবে, লিঙ্কডইন প্রোফাইল শুধু না, লিঙ্কডইন ওই লিঙ্কডইন প্রোফাইলের অ্যাক্সেস সহ, ওই কোম্পানির অ্যাক্সেস, তার পার্সোনাল লিঙ্কডইন অ্যাক্সেস, ঠিক আছে, তার কোম্পানি ইউআরএল, তার পার্সোনাল ওয়েবসাইট ইউআরএল, তার ফেসবুক, তার টুইটার, সবকিছু এখান থেকে দিয়ে দিচ্ছে, দেখেন। মানে এভরিথিং। এটা ডিলিট করে দিয়ে, এটা লাগছে না, একটু বড় করি। এটা ইমেল ভেরিফাইড স্ট্যাটাসটা আমাদের ছোট থাক। কোম্পানি, টাইটেল লাগছে না, ডিলিট করে দেই। ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে। এখন এগুলোকে দেখেন আমরা এখন বাইন্ডিং করতেছি ডাটা। বোল্ড করব, সেন্টারে রাখবো, ওকে। তারপরে হচ্ছে এইগুলো আছে, এগুলো আমরা ঠিক করে নেই। দেখেন কতগুলো ডাটা এখান থেকে আমরা অল্প টাইমের ভিতরে কালেক্ট করে ফেলছি। এভরিথিং সবকিছু আছে। আলাদা করে আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে সেলস নেভিগেটর ইউজ করার কোনো প্রয়োজন নাই। থেকে চলে আসি, আচ্ছা, ওকে। তো এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট মার্ক করে নিব। ওকে, এখন আমরা সাজায় লিখছি, টোটালটা সাজায় নিছি বেশ। এখন আমরা এখান থেকে দেখি কি কি আছে। ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, কোম্পানি আছে, কোন কোন কোম্পানিতে চাকরি করে। আচ্ছা, কোম্পানি নেম ফর ইমেইল, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি নেম ফর ইমেইল। আচ্ছা, এখান থেকে আমরা এটা ডিলিট করি, এটা লাগছে না।
ডিলেট। আচ্ছা ইমেইল, ইমেইল স্ট্যাটাস ভেরিফাইড। আচ্ছা এমপ্লয়ি গুলো মাঝখানে রাখার চেষ্টা করি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে দেখেন পার্সোনাল লিঙ্কডইন, মানে তার পার্সোনাল যে লিঙ্কডইন প্রোফাইল সেটা লিংক এখানে দিয়ে দিছে, মানে তার যে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেটা লিংক এখান থেকে কালেক্ট করা তারা দিয়ে দিছে। আচ্ছা তারপরে হচ্ছে এটা আরো ছোট করি, জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে। ওকে, তারপরে এটা হচ্ছে ওয়েবসাইট, সেই কোম্পানির ওয়েবসাইট। আপনি যদি আরো ইন ডিটেল ডাটা চান এখান থেকে তারা ডাটা বের করে দিবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখেন কোম্পানির, সে যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানি লিংকডইন প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ফেসবুক, তার ফেসবুক প্রোফাইল এবং তার টুইটার, ঠিক আছে। যেগুলো আছে সেগুলো আছে, ফেসবুক লাগে না সচরাচর, তারপর যদি চাই দিয়ে দিবেন টুইটার ইউআরএল, তার সিটি, তার স্টেট, ঠিক আছে, এবং তার কোম্পানি স্টেট, সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানি সিটি, সেই কোম্পানি স্টেট, সেই কোম্পানি ফোন নাম্বার, এই যে, ঠিক আছে, এবং অ্যানুয়াল রেভিনিউ, বার্ষিক ইনকাম কত সেই কোম্পানি, টোটাল বিষয়টা এখানে আলোকপাত করা হয়েছে। যেগুলো নাই সেগুলো দিবেন না, গ্যাপ থাকবে, সমস্যা নেই, যেগুলো আছে সেগুলো থাক। তো দেখেন এখানে কতগুলো ডাটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস, এমপ্লয়ি, তারপরে পার্সোনাল লিংকডইন ইউআরএল, ওয়েবসাইট, কোম্পানি লিংকডইন ইউআরএল, ফেসবুক, টুইটার, তারপরে সিটি, স্টেট, কান্ট্রি, কোম্পানি সিটি, কোম্পানি স্টেট, কোম্পানি ফোন নাম্বার, অ্যানুয়াল রিভিউ। কতগুলো ডাটা দেখেন এখান থেকে ইনফরমেশন বের করে দিছে। এরকম ভাবে যদি আপনি সাজায় সাজায় ক্লায়েন্টকে দিতে পারেন অথেন্টিক ডাটাগুলা, যদি এখান থেকে ফিল্টারিং করে দিতে পারেন না, ক্লায়েন্ট দেখা যাবে যে অনেক স্যাটিসফাইড হয়ে যাবে আপনার কাজের উপরে, ঠিক আছে। কারণ এগুলো কিন্তু এত বেশি চায় না ক্লায়েন্ট, কিন্তু এত যখন আপনি দিবেন ক্লায়েন্টকে, সে চিন্তা করবে না এসএলটা প্রফেশনালি কাজ জানে বা কাজ করতে পারে, ঠিক আছে, সে স্যাটিসফাইড হবে। তো এইভাবে হচ্ছে অ্যাপলো ডাটা থেকে আপনারা ইজিলি ডাটা, লিংকডইন সহ এগুলো যে ডাটাগুলো দেখছেন এগুলো সব লিংকডইন প্রোফাইলের ডাটা, কিন্তু যে ডাটাগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা লিংকডইন প্রোফাইলের ডাটা। এরা যদি আমরা সেলস নেভিগেটর দিয়ে স্পেসিফিক্যালি বের করতে যাইতাম আমাদের টাকা খরচ হইতো, এবং কাজ করে ভালো, সেলস নেভিগেটর অথেন্টিক গুলো সহজে বের করা যায়। আর এইগুলো হচ্ছে বাইপাসের মাধ্যমে করতে হয়, এটা রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করে দেখেন, ক্লিক করে যদি দেখি এখানে দেখেন আমার মেইল চলে আসছে, ঠিক আছে, ভেরিফাইড মেইল। এটা কিন্তু ভেরিফাইড না, ঠিক আছে, বোঝা যাইতেছে এটাও ভেরিফাইড না। আচ্ছা ঝামেলা আছে, মেইলটাতে ঝামেলা আছে। তারপরে নিচের দিকে ক্রস টাইপ, যে এই দেখেন ক্রস দেয়া, এই মেইল গুলো ভ্যালিড না, ঠিক আছে। এই জন্য আপনারা ফিল্টারিং করার সময় যে অনলি ভেরিফাইড ইমেল এটা ক্লিক করবেন, তাহলে শুধু ভেরিফাইড ইমেল গুলো তারা কালেক্ট করে নিবে, ঠিক আছে, আনভেরিফাইড গুলো নিবে না। এক্ষেত্রে আপনার কাজ সহজ হয়ে যাবে। আপনি যদি র্যান্ডমলি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল্টারিং করতে করতে কিন্তু সময় চলে যাবে। অনেকে র্যান্ডমলি নেয়, অনেক কারণে নেয়, তো আপনি হচ্ছে র্যান্ডমলি নিবেন না আপনারা, ঠিক আছে, আপনারা স্পেসিফিক আপনারা ফিল্টার করে নিবেন যেগুলো মানে ভ্যালিড সেইগুলাই, ঠিক আছে। তো এটার মাধ্যমে করতে পারেন। আর একটা সাইট আছে রকেট টেক, ঠিক আছে, এই যে রকেট রকেট ব্রিজ, এটা ইউজ করতে পারেন, ঠিক আছে, এই যে রকেট ব্রিজ এটা ইউজ করতে পারেন এক্সটেনশন, এটা ভালো। তবে এর থেকে অ্যাপলো ডাটা আরো ভালো, ঠিক আছে। এটা অনেক সময় হ্যাং করে, বাইরে যায়, ঝামেলা করে। তো এটা থেকে আপনার অ্যাপলো ডাটা, ওটা আপনারা লিংকডইন অ্যাপলো ডাটা এত সুবিধা হচ্ছে অনেকগুলো ডাটা দেয়, আপনি রকেট যে ডাটাগুলো পাবেন ওগুলো হচ্ছে আপনি অল্প কিছু পাবেন, ঠিক আছে, সীমিত পরিসরে। বাট অ্যাপলো ডাটাতে হিউজ পরিমাণে ডাটা মজুদ হবে। দেখছেন শুধু ইউএসএ তে ক্লথিং ব্র্যান্ডে প্রায় তাদের কাছে 5,50,000 ডাটা তাদের কাছে আছে, ঠিক আছে, চিন্তা করা যায়। শুধু ক্লথিং রিলেটেড ব্র্যান্ডের ডাটাগুলো তাদের কাছে আছে। আর এখান থেকে যদি আপনি ফিল্টারিং করে যদি অন্য কান্ট্রি নিতে চান, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, জব টাইটেল সিইও, এখান থেকে যদি আপনি ম্যানেজিং ডিরেক্টর দিতেন এমডি, তাও চলে আসতো। তবে হ্যাঁ একটা জিনিস সবাই মাথায় রাখবেন, আপলোড ডাটা কিন্তু মাঝে মধ্যে একটু স্লো করে, কারণ যেহেতু একটা ফ্রি সাইট, হিউজ পরিমাণে মানুষ এটা কাজ করে, কারণ এখানে অথেন্টিক ডাটা তারা এখান থেকে রিকমেন্ড করে। তো
তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেক সময় স্লো পারমিট ধৈর্য সহকারে কাজ করতে হবে, যেহেতু ফ্রিতে কাজ করতে দিচ্ছে আমাদের। এই সফটওয়্যারটা হয়তো জানি না কবে আবার হুট করে মনে করে হঠাৎ করে পেইড করে দেয়, কারণ এটা জনপ্রিয় একটা সফটওয়্যার, জনপ্রিয় একটা সাইট, এখান থেকে ভালো কাজ করা যায়। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? আর আপনাদের স্যার ফাইবারের ভিডিওটা দিয়ে দিব আগামী ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। স্যার ওই সিলেক্ট ওখানে প্রথম দেখা যাচ্ছে সিলেক্ট করলাম, প্রথম 25 হলো। তো প্রথম 25টা মনে কর যে কালেক্ট করে এক্সেলে নিয়ে গেলাম। তো পরবর্তী আর 25টা কিভাবে সিলেক্ট করবো? তো ওটা তো প্রথমেই আবার 25টা হয়ে যাবে, লাস্ট আবার 25 গুলো কিভাবে করবো? নিউ লিস্টে আসবেন, ঠিক আছে? আসার পরে এই যে দেখেন, এক্ষেত্রে আপনি সিলেক্ট করতেছেন না এইগুলা, এই যে 25টা দিচ্ছেন না, দেওয়ার পরে এখান থেকে দেখেন চলে আসি, অ্যাপ্লাই সিলেকশন করতেছেন না, করার পরে প্রথম 25টা হওয়ার পর আপনি পেজ 2 তে চলে যাবেন, ঠিক আছে? পেজ অন আছে, পেজ 2টা এবার আপনি 25টা সিলেক্ট করে নেবেন, মানে একটা পেজে 25টা করে থাকবে, বুঝছেন? ও মানে 25টা করে থাকবে, আচ্ছা বুঝতে পারছি, জি প্রতি পেজে। জি। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন স্যার, এই মূলত ইম্পর্টেন্ট মানে কি 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 কালেক্ট করতে হবে? ইম্পর্টেন্ট কি শুধু মেইল না আরো কিছু মেইল, আছে লিঙ্ক? মেইল, তারপরে হচ্ছে আপনার সিইও কিংবা ম্যানেজিং ডিরেক্টর যেটার ইনফরমেশন চাই, তার নাম, তার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, তার কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, এবং তার কোম্পানি অ্যানুয়াল রেভিনিউ, এগুলো কিন্তু চাইতে পারে, ঠিক আছে? এই জন্য আপনি কি কি লাগবে সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, আপনি ওই সেটিং থেকে গিয়ে আপনি ওইগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। যেখান থেকে আমি দেখাচ্ছি সেটিং এ আপনি গিয়ে কোন কোন জিনিস মানে ইনফরমেশন লাগবে আপনি ওখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। জি স্যার বুঝতে পারছি। আর ওই যে কোম্পানি রেভিনিউ স্যার ওই যে এক্সেলে নিয়ে গেলেন, তো ওই যে যেগুলোতে নাই স্কিপ করে গেছে, তো ওইগুলো দেখা যাচ্ছে বাকিগুলো আছে, রেভিনিউটা নাই, তাহলে ওইটা কি সমস্যা নেই, গ্রান্ট করবে? না ওটা সমস্যা হবে না, সব তাহলে ওয়েবসাইটে ইম্পর্টেন্ট, দেয়া থাকে না, বুঝছেন? জি জি, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট স্যার হচ্ছে ওই জিমেইল, তারপরে আপনার হলো ফোন লিঙ্কডইন নাম্বার প্রোফাইল, ফোন এবং নাম্বার। লিঙ্কডইন প্রোফাইল, এই তিনটা জিনিস ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব থেকে বেশি জরুরি, এই তিনটা লিঙ্কডইন মার্কেটিং এর ক্ষেত্রে আর কি। এবং যে মেলগুলো আমরা কালেক্ট করছি এগুলো কিন্তু প্রত্যেকটা তার লিঙ্কডইন প্রোফাইলের মেইল, বুঝছেন? যেটা আপনি সেলস নেভিগেটর ছাড়া বের করতে পারবেন না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের ফাইবারে কিন্তু বিষয় ধারণা দেওয়া হবে, ঠিক আছে? তো সবাই অ্যাটেন্ড থাকেন। ক্লিয়ার বিটটা আর একটু দেখা দিবেন স্যার। ক্লিয়ার বিট? জি স্যার, একটু হ্যাঁ দেখেন। অবশ্যই। ক্লিয়ার বিট ইউজটা খুব সহজ, একদম সহজ। ইমেলটা আগে ওপেন করবেন, ওপেন করার পরে আগে ক্লিয়ার বিট ওপেন করে নিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার বিট আগে ওপেন করে নিবেন, কম্পোজে আসবেন। সাপোজ এই মেইলটা আমি কপি করতেছি, দেখেন দেখেন এই মেইলের আন্ডারে তাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে না, সেই লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিছে, টুইটার দিয়ে দিছে, ফেসবুক দিয়ে দিছে, এবং শুধু তাই না ওয়েবসাইটও দিয়ে দিছে, দেখছেন? টোটালটা দিয়ে দিছে, এবং ওয়েবসাইটের টোটাল বায়োডাটাও দিয়ে দিছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। সহজ, খুবই সহজ। ডাটা এন্ট্রি টুলস এর ব্যবহার কিন্তু খুবই সিম্পল, কঠিন কিছু না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার ওই কন্টাক্ট সেভটা আরেকবার একটু দেখতে চাচ্ছিলাম, কন্টাক্ট সেভ বলতে কোনটা? এই অ্যাপলো আইও থেকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে অ্যাপ করবেন, ঠিক আছে? করার পরে এখান থেকে আপনার এখান থেকে সেভ দিয়ে আসবেন, অ্যাপ্লাই করার পরে এটা সেভ দিয়ে দিবেন, ঠিক আছে?
দিয়ে অথবা লিস্টে একটা লিস্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাড টু লিস্ট, নতুন একটা লিস্ট ক্রিয়েট করে নেবেন, সেই লিস্টে আপনার ফোল্ডারটা আপডেট হয়ে যাবে। সেভটে আসবেন, আসার পরে এখান থেকে দেখেন আপনার ডাটাটা চলে যাবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই কইরা এখান থেকে এক্সপোর্টে চলে যাবেন, ঠিক আছে? জি। এই যে এক্সপোর্টে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি এক্সপোর্ট ভেরিফাইড ইমেল দিয়ে এক্সপোর্ট রেকর্ড ক্লিক করবেন, এক্সপোর্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ভেরি সিম্পল। ভাই পরের 25টা কালেক্ট করার সময় তখন আবার কোথায় যাব? পেজ 2 তে যাবেন, এই যে এখান থেকে আপনি 25টা কালেক্ট করে নেবেন, এই যে। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার ওই ইম্পর্টেন্ট হলো জিমেইল এবং ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল আর ফোন নাম্বার স্যার। জি জি। আর কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল ওটা তো অতটা ইম্পর্টেন্ট না মানে। না চাইলে দিবেন, না চাইলে নাই। মূলত ওই তিনটা হলো ইম্পর্টেন্ট। জি। যে কোটা ডাটা চাইলো তার বাইরে যদি আমি কোনো ডাটাকে ইম্পর্টেন্ট মনে করে আমি যদি দেই তাহলে কি কোনো অসুবিধা আছে? না না না, অসুবিধা নেই, ওটা কোনো সমস্যা না। অনেকে যদি দেয় ক্লায়েন্ট